নমস্কার, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বেলঘরিয়ার রথতলা রথের মেলার জন্য বহু বছর ধরেই প্রসিদ্ধ। তবে গত 4 বছর ধরে এই রথ মেলা একটি বিশেষ মর্যাদা পেয়েছে। তাই আজকে আমরা যাচ্ছি বেলঘরিয়ায় রথের মেলা দেখতে। বেলঘরিয়ায় রথতলায় একটি জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মন্দিরটি প্রতিষ্ঠিত হবার পর থেকেই বেলঘরিয়ার রথের মেলা আরও বেশি জমজমাট হয়ে উঠেছে। জয় জগন্নাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আগামী দিনে আমরা সবাই যেন ভালোভাবে জীবন কাটাতে পারি। এই রথযাত্রা উপলক্ষে প্রায় 2 মাস আগে থেকে এখানে 3টি রথ তৈরি করা হয় নিম কাঠের। একটা রথ জগন্নাথ দেবের, একটা বলরাম এবং আরেকটি হচ্ছে সুভদ্রা দেবীর। রথের দিন রথতলা থেকে জগন্নাথ দেব তার 2 সঙ্গীকে নিয়ে এইখানে মাসির বাড়িতে এসে উঠেছেন। এখানে 7 দিন তিনি থাকবেন। এখানেই তার পূজা অর্চনা, ভোগ সব কিছু এখানেই হবে। আর মন্দিরের ঠিক পাশেই চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রচণ্ড ভিড় রয়েছে দেখুন। আমি ভিড় হবে বলে এর আগে কখনো আসিনি, তবে এবার খুব আসতে মন চেয়েছিল, তাই চলে আসলাম। হয়তো জগন্নাথ দেব টেনেছেন তাই আসতে পেরেছি। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনটা টিপে দেবেন। আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে নেবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। দেখুন এই মন্দির প্রাঙ্গণটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। সামনাসামনি দেখতে তো আমার দারুণ লেগেছে। এখনও থাকবে, 4-5 দিন আছে। যারা কাছাকাছির মধ্যে আছেন তারা যদি পারেন মেলাটা একটু ঘুরে যান, দারুণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। মন্দিরের ঠিক পাশেই চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। খুব সুন্দর সুন্দর গানে ছেলেমেয়েগুলো নাচছিল, কিন্তু কপিরাইটের কারণে গানগুলো আপনাদের ঠিক শোনাতে পারলাম না। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখান থেকেই ভোগ ও প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখুন কত লোক হয়েছে,
কি প্রচণ্ড ভিড় হয়েছে মন্দির দেখার জন্য, ঠাকুর দেখার জন্য। আর এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে না, এটা খুব সুন্দর হচ্ছে, প্রচুর লোক বসে দেখছে। দেখুন আমার পিছনে কত লোক এই যে সেজেছে, স্টেজে উঠবে একটু পরেই। এবার একটু এখান থেকে বেরোই, যাব মূল মন্দিরের উদ্দেশ্যে। সেখানেই মেলা বসেছে, জানি না মেলায় ঢুকতে পারবো কি না, কারণ আজকে রোববার, খুব ভিড় হয়েছে। এই যে এই রথগুলো কাছ থেকে একটু দেখুন, চেষ্টা করেছি আপনাদেরকে কাছ থেকে দেখানোর, তবে কতটা ভালো দেখাতে পারছি তা বলতে পারবো না। রথের সামনেও নৃত্যশিল্পীরা দাঁড়িয়ে ছবি তুলছে। আমিও সেই সুযোগে একটু রথের সঙ্গে ছবি তুলে নিলাম। ভালো লাগছে আমাকে, বলুন তো? এটি একটি লোহার তৈরি রথ। আগের 3টে রথ তৈরি হওয়ার আগে রথতলাতে এই রথটাই টানা হতো। রথতলা থেকে সোজা জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে। এখানে একটা খুব ভালো নার্সারি আছে, জানেন তো? যারা লোকাল লোক তারা হয়তো জেনে থাকবেন, খুব সুন্দর গাছ পাওয়া যায় এবং সুন্দর সুন্দর টব পাওয়া যায়। রথের সময় বৃক্ষরোপণের একটা তো বিশ্বাস আমাদের মধ্যে আছে যে রথের দিন বৃক্ষরোপণ করতে হয়। আমরা মূল মন্দিরের ঠিক কাছাকাছি পৌঁছে গেছি, কারণ মূল মন্দিরের কাছেই মেলাটা বসেছে। তবে প্রচণ্ড ভিড়, জানেন তো? রাস্তায় বাস, অটো, টোটো, মেলায় যাওয়ার লোকজন, পথচারী, সমস্ত কিছু একটা ছোট্ট রাস্তার মধ্যে। এটা রথতলা থেকে যে রাস্তাটা স্টেশনে গেছে সেই রাস্তাতে। এখন আমরা মেলার ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ঢুকতে পারলাম না ভিড়ের কারণে। দেখুন কি প্রচণ্ড ভিড় হয়েছে। দেখি উইকডেজে একদিন আসবো, এসে মেলার ভেতরটা দেখব, তখন আপনাদেরকেও দেখাবো। কি ভাল লাগছে দেখুন বেলুনগুলো। এই যে মেলার গেট, আমরা ঢুকতে পারিনি, কি ভিড় দেখুন। দুর্গাপূজার থেকেও বেশি ভিড় হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, এরপর আসবো নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ তার এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন। শুভ রথযাত্রা।